ইন্ডিয়া জোট মোহনপুর মহকুমা কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় কালীবাজারে। আসন্ন 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া জোট অর্থাৎ ত্রিপুরা রাজ্যের সিপিআইএম এবং কংগ্রেস জোটের মোহনপুর মহকুমা কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় আসন্ন 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে। এই বৈঠকে উপস্থিত ছিলেন 3 নং বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার, ইন্ডিয়া জোট মোহনপুর মহকুমা কমিটির সিপিআইএম এবং কংগ্রেস দলের কনভেনার সহ অন্যান্যরা। এই বিষয়ে বিধায়ক নয়ন সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সহ লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি তিনি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আজকে বৈঠক বলতে এখানে যেটা হয়েছে আমাদের বামুটিয়াতে ইন্ডিয়া জোট, বিশেষ করে যেটা সর্বভারতীয় ক্ষেত্রে হয়েছে, কংগ্রেস সিপিআইএম সহ বিভিন্ন রাজনৈতিক দলের জোট, মহাজোট যেটাকে বলে। তো আমাদের সেটারই অঙ্গ হিসাবে যে ইন্ডিয়া জোটের যে প্রার্থী হয়েছেন শ্রীযুক্ত আশিস কুমার সাহা, ওনাকে জয়যুক্ত করার জন্য যে আমাদের রণনীতি, যে রূপরেখা, সেটার বিষয়ে মূলত আমরা উভয় দল মিলে আজকে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি কীভাবে কাজ করব, কীভাবে মানুষকে ভোট দানের জন্য, যাতে আমাদের প্রার্থীকে ভোট দেয়, সেই জন্য আমরা কীভাবে যাব, মানুষের বাড়ি করে মানুষের কাছে কীভাবে যাব, সেটার জন্য আমরা মূলত বসে আজকে। এই মোহনপুর মহকুমা এলাকাতে যে ধরনের সাধারণ সমস্যাগুলি রয়েছে, সেই সমস্যাগুলি নিয়ে কি আপনাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে? হ্যাঁ, সাধারণ মানুষের যে বিভিন্ন রকম সমস্যা আছে সেটা নিয়ে আমরা আলোচনা হয়েছে। তবে এখন মূলত বিষয় হচ্ছে দেশের যে বর্তমান পরিস্থিতি, রাজ্যের যে বর্তমান পরিস্থিতি, একটা অগণতান্ত্রিক পরিস্থিতি চলছে। ধার্মিক যারা ধর্মের ব্যবসা চালিয়ে যাচ্ছে দেশের মধ্যে, এমনকি আমাদের রাজ্যের মধ্যেও এটা চলছে, সেটাকে রুখে দেওয়ার জন্য, যাতে মানুষের যাতে গণতান্ত্রিক অধিকার পেতে পারে, মানুষের যাতে অধিকার প্রয়োগ করতে পারে, সাধারণ মানুষের যে ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার, সেটা যাতে মানুষ পায়, তার জন্য আমরা মূলত আমরা কীভাবে আগে